তোমাদেরও কি আয়রন করার সময় আয়রনের পোড়া দাগ কি অন্য জামা কাপড়ে লেগে যাচ্ছে, যেটা দেখতে বাজে লাগছে, কিংবা আয়রনটা ভালো হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে খুবই সহজভাবে আমি তোমাদেরকে একটা নতুন টিপস দেখাবো, যেখানে আয়রনের পোড়া দাগ অন্য জামা কাপড়ে লাগবে না। তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সময় অসাবধানতার কারণে আমাদের আয়রনটা পুড়ে যায়, আর এই পুড়ে যাওয়ার ফলে আমরা যখন অন্য জামা কাপড়ে আয়রন করি এই পোড়া দাগটা ওই জামা কাপড়ের উপরে লেগে যায়, আর সেটা তো দেখতে খুবই বাজে লাগে। আজকে আমি এমন একটা ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আয়রন যতই পুড়ে যাক না কেন এই পোড়া দাগটা অন্য কোনো জামা কাপড়ে লাগবে না। তো কিভাবে করছি তোমরা কাজটা দেখতে থাকো। এই কাজটা করার জন্য নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার, আর এই ফয়েল পেপারটা আমি প্রথমে খুলে নেব। তো আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ খুলে নেব। এবার আয়রনটাকে আমি ফয়েল পেপারের উপরে বসিয়ে দেবো, দিয়ে আর এদিকে ফয়েল পেপারটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই ফয়েল পেপারটা দিয়ে পুরো আয়রনটাকে আমি মুড়ে দেব। দেখো আমি আয়রনটাকে পুরো ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমাদের আয়রনে যতই পোড়া দাগ থাকুক না কেন অন্য জামা কাপড়ে সেটা আর লাগবে না। তো চলো এবার আমি তোমাদের আয়রন করে দেখাই। আয়রনটা গরম হয়ে গেছে, তো চলো আয়রনটা করে নিই। এইভাবে ফয়েল পেপার মুড়ে যদি আয়রন করি তাহলে কিন্তু আয়রনটা খুব স্মুথ হবে। আর যেহেতু ফয়েল পেপার মোড়ানো রয়েছে তাই আয়রনটা গরম হতে কিন্তু সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আয়রনটা গরম হয়ে গেছে। আর এতে আমাদের জামা কাপড় আর পুড়ে যাবে না। দেখেছো কি সুন্দর আয়রনটা হলো? তো দারুণ নাই ট্রিক্সটা? তো চলো এবার পরের ট্রিক্সটা দেখে নেওয়া যাক। এই ধরনের বাসন মাজার সাবান আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি, আর ব্যবহার করতে করতে এই সাবানটার গায়ে জল জমে গিয়ে সাবানটা তাড়াতাড়ি গলে যায়, আর সেটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আজকে আমি এমন একটা ঘরোয়া টিপস দেখাবো যাতে সাবানটার গায়ে জলও জমবে না আর তাড়াতাড়ি সাবানটা শেষও হবে না। তো কিভাবে কাজটা করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে যখনই তোমরা এই ধরনের সাবান কিনে নিয়ে আসবে, প্রথমে যে কাজটা করবে সাবানটাকে বার করে নেবে। আর এই কাজটা একবার করে রাখলেই হবে। এই দেখো খুব সহজভাবেই সাবানটা বেরিয়ে এলো। তো এটাকে আমি সাইড করে দেব। লাগবে আমার এই বাটিটা। তো দেখো আমি বাটিটা দিয়ে কি করছি। এবার এই বাটিটার নিচে আমি কতগুলো ছিদ্র করে নেব। ছিদ্র করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা তাতাল। এই তাতালটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ছিদ্রটা করে নেব। তোমাদের যদি তাতাল না থাকে, বাড়িতে যদি কোনো পেরেক থাকে, তাহলে সেই পেরেকটা গরম করে নিয়ে তোমরা ছিদ্রগুলো করে নিতে পারো। দেখো বাটিটার নিচে আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি। এবার বাটিটার মধ্যে আমি সাবানটাকে রেখে দেব। এবার আমি যতই জল দিই না কেন বাটির নিচে কিন্তু আর জল জমবে না, যেহেতু এখানে ছিদ্রগুলো করা রয়েছে। এই ছিদ্র থেকে জলটা বাইরে বেরিয়ে আসবে, আর সাবানটা থাকবে আমাদের শুকনো। এবার তোমাদের আরও একটা উপায় দেখিয়ে দিই। নিয়ে নেবে এরকম একটা বাটি, আর এই বাটির ওপরে এই সাবানের বাটিটাকে বসিয়ে দেবে। এবার তোমরা যতই এর মধ্যে জল ঢালো না কেন জলটা কিন্তু চলে যাবে নিচের বাটিতে, আর এই নিচের বাটির জলটা দিয়ে তোমরা খুব সহজেই আরও 2-4টে বাসন মেজে নিতে পারবে। তো দারুণ না এই টিপসটা? বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।